ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। শেখ সাদিয়া ফরমাইতরা যে নবীজির তারিফ আর প্রশংসা বয়ান করা কোনো আলিম কোনো মুহাদ্দিস খেয়রের হিম্মত নাই যে আল্লাহ তাআলা এর চেয়ে অধিক নবীজির প্রশংসা তারিফ করছেন। না দানম কুদামি সুখন গুয়মত কেওয়ালা তরি যাচ্ছে মন গুয়মত। না দানম কুদামি সুখন গুয়মত কেওয়ালা তরি যাচ্ছে মন গুয়মত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রশংসার কোন কথাটি আমি বলবো? যাহা বলবো তার চেয়ে আপনি অধিক আল্লাহ পাকের কাছে সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আল্লাহ পাকে আমরা রে বানাইছি। আজ আমার ভাই এই নহল নবীজির খুশবু নিয়া যদি আমরা কবর পৌঁছিতে পারি তে আল্লাহকে ফরমাইতরা অহুদর সমতুল্য গুনাহ যদি হয়ে যায় এরপরে মাফ হোক সুবহানাল্লাহ। তেরি महबूब की रब सुबाहत लेकर आया हो, हकीकत में युसकूत कर दे कि मैं सूरत लेकर आया हो। तेरी महबूब की रब सुबाहत लेकर आया हो, हकीकत में युसकूत कर दे कि मैं सूरत लेकर आया हो। साहबाए किराम शहीद এরারে কবর রাখা হয়েছে। যখন দফন হয়ে গেছে গিয়া শেষ, আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইলা, ও আমার বন্দারা এখন কি চাও? যেহেতু তোমাতনর জিসিম রক্তমাখা বদন, এখন যেটা চাইবাই আমি আল্লাহ তোমাতান দে ওটা দান করুন। সাহাবা বলে ফরমাইলা, ইয়া আয় আল্লাহ, আমরার রসুল আপনার মাহবুব তান সুরত তার কোনো নমুনা যদি আমরার মাঝে ভাবা যায় তে আমরা মায়া করইন। আমরার কাছে বিলকুল কুন্থা নাই, আমরা খালিয়াতে আইছি। আল্লাহ পাক পরবর্তীকার আলমে সাহাবায়ে কেরাম হলরে টান মারিয়া তান কুদরতি কুলো লইলা আর লইয়া কইলা, হে আমার বন্দারা, তোমাতানোর জখমর মধ্যে ব্লাডের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার খুশবু পাওয়া যায়। সেই নবীর উম্মত আজ ব্লাড বাবানির দরকার নাই, চকুর পানি বাসাইবারও কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র নবীজির আদর্শ নিয়া চরিত্র নিয়া যদি মুসলমান মৌতর সম্মুখীন হও, আরে মুসলমান খাফনর কাপড় গার মধ্যে লাগাও, তে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন আমি আল্লাহ ডাইরেক্ট হাজির হইয়া যাই। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, হে আমার নবী আপনি কইয়া দেই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যে তারারে আপনি কইয়া দেন তারা যদি আল্লাহ পর্যন্ত পৌঁছিতে চায় আর আল্লাহ পর্যন্ত পৌঁছে, তাহলে তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। তারা আপনার ইত্তেবা যদি করে, আপনার অনুসরণ করে, তাহলে আল্লাহরে বাবা তাদের লাগি আসান হইব। ফাত্তাবিউনি, নবীজির ইত্তেবা নবীজির অনুসরণ করা লাগবো। কোরআন শরীফ আল্লাহ তাআলা আর খেয়রের কথা উল্লেখ করছেন না, না বেহেশতের কথা উল্লেখ করলা, না জাহান্নামের কথা উল্লেখ করলা, জাহান্নামের বয়ান আলোক করলা, জান্নাতের বয়ান আলোক করলা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়, আমার নবী কইয়া দাও, তারা যদি বেহেশত যাইতে চায়, তারা যদি আল্লাহর দ্বারস্থ হইতে চায়, তারা যদি আখিরাত পাইতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, অনুসরণ করে। আমার মুসলমান, আমার জওয়ান হল
সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন কোন পর্যায়ে তশরিফ আনলা, কার ঘরে জন্ম নিলা, কোন পরিবেশ আইলা, এটা সমস্ত কিতাব কোরআন হাদিসের মধ্যে বসাইলাছে। যে সময় আপন ছেলে আপন মেয়ে নিজের মা বুঝে না, বাবা বুঝে না, সমাজ আপনার কিতাও বুঝে না, ভাই বিরাদ আপনার কোনো কিছু বুঝে না, হারাম হালাল বুঝে না, তখন কুর যুগ নবীজির আগমনী আল্লাহ তাআলা জমিনের মধ্যে পিঠ করিয়া দিলা। নবীজির পিতা আপনার আমার মতন যদিও, কিন্তু গোটা মক্কা মুআজ্জমার মাঝে এখনো প্রমাণ আছে নবীজির পিতার। ও সুবহানাল্লাহ। নবীজির পিতা রোজ মজদুরি করনেওয়ালা আসলা, ওলা গরিব আসলা। মক্কা মুআজ্জমার জমিন দ্বিতীয় আর গরিব বিলা কোনো পুরুষ নাই, ওলা সিধা সরল পুরুষ আসলা। মক্কা মুআজ্জমা জমিন যার মজদুরি করতা সেই মালিকেও বড় মায়া মহব্বত করতা। একদিন কোনো এক ব্যক্তি জিজ্ঞাসা করলো যে, ও আব্দুল্লাহ, তুমি আটিয়া যাইতেও বোঝা যায় চিন্তা যুক্ত, এবং কোনো মানুষের দ্বারে কাছে তোমারে পাওয়া যায় না, কোনো সমাজও তোমারে পাওয়া যায় না, কোনো দোকানও পাওয়া যায় না, কোনো হাসি ফুর্তির মজলিসও আপনারে পাওয়া যায় না। সব সময় দেখা যায় আপনি চিন্তাযুক্তর মধ্যে। একটু আমারে কন্যা নবীজির পিতা আব্দুল্লাহ কইলা, ও ভাই, আমি সব সময় চিন্তাটা করি যে কোন জায়গাত গেলে আমায় আল্লাহরে পাইমু, যে কোন জায়গাত গেলে আল্লাহরে পাইমু। আজ আমরা মুসলমান, আজ আমরা বাজারও আইছি, কিন্তু আমরা তো ওরা দিলের মধ্যে আনতাম আসলো যে আজকে নোয়াগ্রাম মাদ্রাসার জলসাত গেলে এখন তখন তো আল্লাহরে পাওয়া যাইব, আল্লাহরে পাওয়া যাইব। কোন চাইন আমার মেয়াই নকল মৌতিটা শিওর নিনা শিওর নাই। দুনিয়া জমিন যাওয়ারও কোনো সিরিয়াল নাই, আওয়ারও সিরিয়াল নাই, কিন্তু দুনিয়া জমিনও আওয়া শিওর নাই, যাওয়া শিওর আছে, আছে নিনা না। দুনিয়া জমিনও যাওয়া কিন্তু শিওরের মধ্যে কোনো শক সন্দেহ নাই, কিন্তু আওয়াটা শিওর নাই। আইতে পারো না আইতে পারো, জন্ম নিতেও পারো না নিতেও পারো, আর জমিনও আওয়ার পরে কিন্তু যাওয়া একবারে শিওর। আব্দুল্লাহ ফরমায়, গোটা মক্কাত আল্লাহরে খুঁজাইলাম, শহর আল্লাহরে খুঁজাইলাম, ময়দান আল্লাহরে খুঁজাইলাম, কোথা দিকে আমি আল্লাহরে পাই না। তুরু আইলা বিবির কাছে, আইয়া দেখুন বিবির চক্ষু দি পানি বাসিয়া যাইতেছে। জিখাইলা, হে আমার বিবি, আমার যাও যা, কোন দুঃখে তুমি কান্দিতেছ? না তোমার নান নকফার কারণে, যে তোমার নান নকফা পরিপূর্ণ দিতে পারি আর না, এর কারণে তুমি খান্দরায়, না অন্য কোনো উদ্দেশ্য খান্দরায়? বলে, এ স্বামী, আমি খান্দিয়া আর আপনার দুঃখে দুঃখিত হইয়া সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত মজদুরির মধ্যে আসলায়, সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত রুজির একটা দিন আপনারে অবসর দেখা যায় না। আপনার দুঃখে দুঃখী হইয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে খান্দিয়ার বলে, আয় আল্লাহ, আমারে দুনিয়া জমিন কোনো দিন যদি ছেলে সন্তানোর মা বানাও, ওলা এক ছেলে আমারে দিও, আসমান এবং জমিনের মধ্যে যে দামি এবং সম্মানীয়, আমার ছেলে যদি দামি এবং সম্মানীয়, আমার স্বামীও ইজ্জতি এবং সম্মানী বনিয়া যাইবা। সুবহানাল্লাহ। ওলা যাও যার দরকার নানি কোন চাই, যে যাও যায় বুঝবাইলা যে আমি যদি একজন ছেলে পাই তে আমার স্বামী দামি হইতা, একজন মেয়ে যদি পাই তে আমার স্বামী দামি হইতা, ইজ্জতি হইতা, সম্মানী হইতা, তাহলে আমার ছেলে এবং মেয়ে বাবাটা স্বার্থ হইল। ইলার উদ্দেশ্য হইলে মেয়ে এবং আপনার বিবি
সে আল্লাহ পাকর হুকুম মানিয়া আল্লাহ পাকর আদর্শ মানিয়া আপনার আল্লাহর ছায়াত থাকতে লাগবো নি না না? নবীজির আম্মা জান আমিনা আল্লাহ পাকর কাছে হাত উড়াইলা, আল্লাহ রব্বুল আলামিনে দোয়ার কবুল করিয়া নিলা। দোয়া যখন কবুল হয়ে গেল, আল্লাহ তাআলা আমিনারে ডাইরেক্ট জানাইয়া দিলা। আমিনার দিলর মধ্যে ইলহাম বনিয়া গেল, বলে ও আমিনা, তোমার দোয়া আল্লাহর কাছে কবুল। তুমি হয়তো আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বনিয়া গেলা। আব্দুল্লাহর দিল আল্লাহ তাআলা ইলহাম ডালিয়া দিলা। এদিন রাত বালা ছেলে এবং মেয়ে ভাইলে মা বাবার আপনার জিন্দগি উলট পালট হয়ে যায়। আর যদি বাইরা সালা ছেলে মেয়ে ভাও, আস্থা পরিবার ধ্বংসর পথে। ভাইরাস কোনো আওলা যদি পাও, তে আপনার পরিবারও তাহায় আর না তাহায় সমান, পরিবার শেষ। যদি ছেলে সন্তান আল্লাহওয়ালা পাও, দিনদার ছেলে সন্তান পাও, তে পরিবার উজ্জ্বল হইব, মা বাবার ভাগ্যর সেতারা চমকিয়া উঠব। আব্দুল্লাহ সকালে যখন উঠলা, উঠার পরে তান বিবিয়ে ফরমাইলা, ও স্বামী, আজকে বোঝা যায় আপনি জওয়ান হিসাবে। তখন আব্দুল্লাহ মুস্কুরি হাসি দিয়া হইন, ও আমিনা, আরে আমার গতকাল আমার শারীরিক অবস্থা যে পর্যায়ে আসলো, আজকে কিন্তু বুঝাইয়ার এই পর্যায়ে নাই। আমি ছোটোবেলা যেবেলা আসলাম, আমি ছোটোবেলা কুরহাল অবস্থা এখন বুঝবাইয়ার আমার কাছে আইছে। আব্দুল্লাহ ফরমাই, আমার কাছে চেতনা আইল, আমার কাছে শক্তি আইল। আমিনা ফরমাই, ও আমার স্বামী, আমিও বুঝবাইয়ার যে আমার কাছে যে দুর্বলতা আসলো, যে অলসতা আসলো, যে কমজোরি আসলো, সেটা দূর হইয়া গেল। লগে লগে দুজনে আল্লাহর কাছে হাত উঠাইলা। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ভাগ্যবান ও আব্দুল্লাহ, ভাগ্যবান ও আমিনা। আমার মুসলমান, আমার জওয়ান হল, আজ আপনি আমি ভাগ্যবান হইতে পারবো যদি নবীজির তরিকার মধ্যে থাকি। ফাত্তাবিউনি, নবীজির ইত্তেবা করনেওয়ালা হইয়া থাকি। আজকের মজলিস বইয়া যদি ওয়াদা করিলাই যে পরিপূর্ণ মুসলমান হইমু, কারণ পরিপূর্ণ মুসলমান হইলে যা পাইমু তা আল্লাহর তাই নিয়ামত হিসাবে পাইমু। আজকের মজলিস ওয়াদা করিয়া যদি তওবা করিলাই, ফাইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়েন, যারা তওবা করে তওবায়ে নাসুহা, অর্থাৎ যে গুনাহ হয়ে গেছে গিয়া এই গুনাহ আর কোনোদিন করতো না, এই গুনাহ তার থেকে আর কোনোদিন হইতো না। আজকের মজলিস যদি আমরা এইভাবে তওবা করিলাই, বলে আমরা আজ থেকে নবীজির পরিপূর্ণ উম্মত, আমরা নবীজির তরিকায় আমরা চলমু, নবীজির আদর্শ লইয়া আমরা চলমু, হারাম কোনো কাজ আমরা থেকে হইতো না। মক্কাবাসীয়ে ডাক দিয়া কইলা, ও মুহাম্মদ, সামান্য ছুটিয়ে শুনিয়া যাও, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তান মার কাছে আসলা। কইলা, ও গো মা, আমারে ডাকিতরা যে তারা কাছে যাইবার লাগিয়া। নবীজির আম্মা জানে ফরমাইলা, যখন নবীজির বয়স 4 বছর ফুটতে না ফুটতে, নবীজি ফরমাইলা, লক্ত জিগর জওয়ান, আমার দ্বার তাকিয়া তোমার এখন ভাই আমি যাইতে দিতাম না। 4 বছরের বাচ্চাইন, আরে খেলাধুলা করতে করা, দৌড় জাপ, অলঙ্গ দৌড় জাপ করতরা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বছরের বয়স আপনার পিণ্ড তখন ছিল। সুবহানাল্লাহ। মার দ্বারো কইলা, গো মা যাইতাম নি। কইলা, না না যাইও না। আমি না খুদ বয়ান দেই, তারিখে ইসলামের মধ্যে আছে যে আমি নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে লইয়া তানে ফলা ফুসা পর্যন্ত যদি একবেলা খাইতাম না, তাও আমি শান্তিময় রইতাম।
যে আল্লাহ কি যে গঠন দিয়া মুহাম্মদ আল্লাহ সৃষ্টি করলা, কি যে নমুনা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করলা, কি যে সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইলা। নবীজির আম্মা জানে ফরমায়, চেহারা দেখলে পেটের বুক আমি মার মিঠিয়ে যাইত। সুবহানাল্লাহ। সেই নবী জমিনও এতিম। আজ আল্লাহ তাআলা আমরারে মা বাপ দিয়া জমিনও পাঠাইছেন, দাদা দাদি দিয়া জমিনও পাঠাইছেন, কিন্তু তো দামি রসুল জন্ম নেওয়ার পরে বাবা পাইলা না, এতিম অবস্থাত গোটা মক্কা মুআজ্জমাত ঘুরিলা চাচার লগে 8 বছর 10 মাস 10 দিন পর্যন্ত চাচার আওতায় রইলা। আমার মুরব্বী এখন, আমার জওয়ান এখন, হঠাৎ এক গ্রুপ মানুষ আইয়া কইলা, ও আবু তালিব অমুক দিন অমুক ডেইটে বাইতুল মাকদিসর তামির করা হইত, এদিন আপনি যাইবাই। নবীজিয়ে শুনিয়া কইলা, ও চাচা আমার কলমর মধ্যে ঢেউ আরম্ভ হইল, যেদিন আপনি বাইতুল মাকদিসর তামিরের মধ্যে যাইবাই এদিন আপনি চাচা আমারে লক্কানে নিবাই। আবু তালিবে ফরমাইন, ও বাতিউ যা, অত দূরই বাইতুল মাকদিস, আর আপনি যে আটিয়া যাইতাই আর সারাটা দিন আপনি তবন ভিন্দার তাকইন, সারাটা দিন তবন ভিন্দার মধ্যে তাকইন, আপনি আটিয়া কিলা যাইবাই। নবীজি ফরমাইলা, ও চাচা আমি তখন রাস্তার মধ্যে ভিন্দিতাম নাই, হাত দিয়া দরিয়া আমি আপনার সাথে আটিয়া যাইমু। যেদিন এই ডেট আই গেল গিয়া, তারিখ আই গেল গিয়া, আবু তালিব রানা দিলা আকায়ে নামদার তাজদারে দু আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার লগে রানা দিলাইলা। কতখান জায়গা যাওয়ার পরে নবীজি দাঁড়াই গেলা গিয়া খান্দা আরম্ভ করলা। আবু তালিবর দিল আইল, এখন আমার বাতুজা রফ জব কেন পাওয়া যায় না, দেখি আমি খরে দি ফিরি চাইন। খরে দি ফিরিলা, ফিরিয়া দেখুন আমার বাতুজার দো চোখ দি পানি বাসিয়া যার, কারণ আবু তালিবর নবীজির প্রতি মায়ার সাগর খে পয়দা করিয়া দিছে গো আল্লাহ। খে দিছে আল্লাহ। আবু তালিব গैर মুসলমান মনে রাখুন, যেন মায়ার সাগর আল্লাহ পয়দা করিয়া দিলা। আবু তালিব পিছনে ফিরিলা, ফিরিয়া দেখলা নবীজির দো চোখ দি পানি বাসিয়া যার। আবু তালিব নবীজির সামনে দৌড়াই আইলা, আইয়া কইলা, ও বাতিউ যা, কোন বেদনা খান্দরায়? বলে, ও চাচা হঠাৎ আমার বাবার কথা মনে পড়ল, যে দুনিয়া জমিন বাবা পাইলাম না, দেখলাম না, একটা বা যদি জমিন বাবা রইতা তে আমি মোহাম্মদ আটিয়া যাইতে পারলাম না, অনে আমার বাবায় কুলো লইলাইলা অনে। ও চাচা আমার বাবার কথা মনে পড়ল, যদি পারেন মেহরবানি করি আমারে লইয়া চলইন, আমার বাবার কবর গিয়া একটা ডাক আমি দে। আল্লাহ ফরমাইলা, ও আবু তালিব, আবু তালিবর দিল আল্লাহ ইলাম ডালি দিয়া কইলা, ও আবু তালিব আমার নবী তান বাবার কবরের পার লইয়া যাইও না, আর যদি লইয়া যাও তাহলে কিয়ামত কায়েম হই যাইব গিয়া, আসমান এবং জমিন চুরমার হই যাইব। কারণ মানুষ মারা যাওয়ার পরে গুরিয়া আর আওয়া নাই। এখন যদি নবীজি যাইন গিয়া আর গিয়া বাবারে ডাক দেন আইতেই লাগবো, তখন কি হইব? আল্লাহর হুকুম কায়েম হইয়া কিয়ামত আরম্ভ হয়ে যাইব। নবীজি ফরমাইলা, আবু তালিব আমার নবী তান পিতার কবরের পারো লইয়া যাইও না। নবীজির খান্দনের আওয়াজ বাবার কবর গিয়া পৌঁছিল। এর কারণে আমার জন আমার ভাইয়াই নকল, আপনি যদি নেক, আপনার মা যদি নেক হইন, আপনার বাবা যদি নেক হইন, আর আপনি আপনার মার কবরের পারো গিয়া যদি আয়াতে করিমা তিলাওয়াত করি দোয়া করো, অকুর রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। যদি আপনার বাবার কবরের পারে গিয়া ও বাচ্চাগুর মা খুব বেশি বেমার, বাচ্চা 500 টাকা খালি। আলহামদুলিল্লাহ, বাচ্চার মা খুব বেশি বিয়ারাম, ইনশাআল্লাহ আমি বাবার কবরের পারে গিয়া যদি আপনি আল্লাহ বকর কাছে কইন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বাবায় লগে লগে রিপ্লাই জবাব দিয়া কইন ও লক্ষ্যদিগর জওয়ান, আমি বাবার কবর আজকে নুরুর বাতি জ্বালাই দিলাই। এই আয়াতের মধ্যে হইল বলে আল্লাহ আমার মাতা পিতায় আমারে ছোটবেলা জেলা মমতা করছিলাম, মায়া মহব্বত করছিলা, এইভাবে আমার মা এবং বাবারে কবর আপনি মায়া খান করিলা। সুবহানাল্লাহ। নবীজির পিতায় কবর আপনার দৌড় আরম্ভ করলা, আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইলা ও আব্দুল্লাহ কবর কিতা লাগে দৌড়াও, বলে আল্লাহ কবর আমি দৌড়াইয়া আমার বাচ্চার খান্দনের আওয়াজ কেন পাইলাম। তখন যদি কোনো সময় আওলাদ বিপদগ্রস্ত হয়ে যাইত, সামনে তার একটা মুসিবত আছে, আওলাদেও জানে না, হ্যাঁ বাইয়েও জানে না, খেয়েও জানে না, টনটনি মার এবং বাবারে খাবে হইবা, টনটনি মার এবং বাবারে খাবে পাইবা। তখন খাম মূলত কি আয় হওয়ার পরে আপনার হাল কি অবস্থা হয় না হয়, আপনি পাইয়াও আইতরা। আর পাইয়া হওয়ার পরে যদি দেখুন আমি আমার মা এবং বাবারে দেখলে আমার বালাই হয়, আমার মা এবং বাবারে উপর যায় দেখলে আমার উপরে মুসিবত আয়। আওলাদ কোন সময় বিপদগ্রস্ত, কোন সময় আপনার দুনিয়া জমিন পরিশানির মধ্যে পড়ে, খাবার মাধ্যমে টনটনি মা এবং বাবারে ভাইব, জমিন মা এবং বাবার দিলের মধ্যে আওলাদর মায়া আর সাগর আল্লাহ পয়দা করিয়া দিছুন রে জওয়ান। মা এবং বাবার কবরর পারত মাতান যাইও, আর সামান্য সময় দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া খান করিও। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইলা ও আব্দুল্লাহ ঠেরো, আমার নবী আপনার সামনে আমি আল্লাহ হাজির করিয়া দিমু। আর এখন যদি আপনি কবরের পারে উঠে যাও আর কবরের মাটি আমি আল্লাহ সরাই দিলাই, কিয়ামত নু কায়েম হই যাইব। তখন আবু তালিবে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে বুঝাইয়া কইলা ও বাতিও যা, এখন ওয়ানা দিছি বাইতুল মাকদিসের তামিরর লাগিয়া, আর এখন আপনার বাবার কবরের পারে যাইবার কাম নাই। আমি এমন এক সময় লইয়া যাইমু যখন আপনি একা থাকবা আমিও একা থাকমু, ও সময় লইয়া যাইমু। এখন চলো বাইতুল মাকদিসের তামির শরীক হই যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা লইয়া আপনার রানা দিছেন, এই রাস্তার দো সাইডে গাছ বিরিক, আরে গাছ বিরিকের নিষেধি যাইতে না যাইতে সমস্ত গাছ বিরিক আল্লাহর নবীর দিকে ঝুঁকিয়া গেল। আবু তালিবে ফরমাইলা ও গাছ পাতা লতা, আরে এই রাস্তা আমি কত আইলাম আর গেলাম, একটা দিন তোমার তান্ডে ঝুঁকিতে দেখলাম না, আজকে এখানেও ঝুঁকলায়। গাছ বিরিক থাকি পাতা লতার থাকি আওয়াজ বাইর হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছু জুড়ে একবার হনা লা ইলাহা